একটার মাথায় টুপি, একটার মাথায় বাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো। লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনা কো। আল্লাহ শিক্ষা জবরে গেছিল কুয়াকাটা, পরে আসি নেই। হেরিকেন নিয়ে বেরিয়ে পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না। যত দামি হোক কম দামি হোক মাথায়, জাঙ্গে যত বেশি দামি হোক বাসায়। যদি কিনার সময় ভুল করছেন, টুপিটা বেশি দাম হওয়া দরকার ছিল, ভুল করে জাঙ্গি বেশিটা দিয়ে কিনছি, যাগ্য কিনা ভুল হলিও ব্যবহারের সময় ঠিক করে করবানি, জাঙ্গি মাথায় যে নামাজ দাঁড়াই আদবের খেলাফ না। আদব তাজস্তে আজ লুৎফে ইলাহি বিনে বরসার বেরো হর যা কে কাহি। আয় খুদা খাহে মে তৌফিক আদব বেআদব মাহরুম গশতাজ ফজলে রাব। ও যুবক, রাস্তা দিয়ে যখন চলবা, মোটরসাইকেলে চলবা, বাইসাইকেলে চলবা, পায়ে হেঁটে চলবা, মুরব্বীদের সম্মান করে চলবা। লোকজন দেখছো, ও জায়গা তুমি মোটরসাইকেলটারে আরো পিক আপ মাইরা বাড়াই দিয়ে একেবারে ধুলো ধুলো করে চলে যাইবা, বেশি দূর যাতে পারবা না। এই বুড়ো কয়জনের যদি কষ্ট হয়, ওরা যদি লম্বা একটা হাই ছেড়ে কয়, আহ কার বাসুর রে, বলার সাথে সাথে বাসুরটা ওই রাস্তার মোড় ঘুরতে না ঘুরতে বালির ট্রাকের সাথে লাইগিয়া খালের মধ্যে চলে গেছে। বাসুরটা মোটরসাইকেল খান চাকার সাথে বেসাই গেছে, মাথাটা আলাদা হয়ে যাবে। আল্লাহু আকবার। বেয়াদবি করার সাথে সাথে বুড়ো বদদোয়া করছে, ওই সময় আল্লাহ কলম নিয়ে বসে আছে বদদোয়া লেখার জন্য, আর বদদোয়াটা কবুল হয়ে গেছে। বেশিক্ষণ লাস্টিং করতে পারবা না, কাজেই সাবধান থাকবা, সতর্ক থাকবা। আদব তাজস্তে আজ লুৎফে এলাহি বেনে বরসার বেরো হর যাকে কাহি। কোন নেতার প্ররোচনায়, কোন বড়কের হুকুমে আমি বেয়াদবি করিব, জোরে বলেন করিব। যার কবরে সেই যাব আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনার বোঝা আর একজনের মাথায় চড়ানো হবে না, যার যার জবাব তাকেই দিতে হবে। কাজে আল্লাহ পাক আমাদের সকলকে সতর্ক থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। মাসটার নাম রজব মাস। কি মাস? কি মাস? এখন থেকে 7 মাস দামি। চলতি মাস দামি এক কারণে, শাবান মাস দামি আর এক কারণে। সাইয়্যিদুশ শুহুর আমাদের এই এটা অদবের খেলা। তুমি যদি বলতে পারো একটা দলিল দিয়ে যে একটা ছবিতে একটা নেকি হবে, তাহলে আমি দাঁড়াইতে তুমি রাজবত তোলো। পরিষ্কার হাদিস, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি সূরাতুল আও কালব। তাসবির, সূরাত, ছবি বিলকুল হারাম। যে ঘরের ভিতরে ছবি থাকবে, বাপের ছবি হোক, নেতার ছবি হোক, পীরের ছবি হোক, ওই ঘরের ভিতরে কে মৃত্যু হলে রহমতের ফেরেশতা আসবে না, আযাবের ফেরেশতা তার জান নেবে। আর আযাবের ফেরেশতা যদি জান নেয়, তার জানটা মুখের দিক দিয়ে বের হয় না, পিছনের রাস্তা দিয়ে মলদারের মধ্যে হাত ঢুকাই দিয়ে জান ওই পেছতে নিয়ে যায়, তার কলেমা নসিব হয় না। হুজুর বলছে না, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রবকে রব বলে টিকে থাকতে পারলে তোমার জান নিতে আসবে রহমতের 500 ফেরেশতা। কত? 500 ফেরেশতা। ওরা স্বাগতম জানাবে, অভয় দেবে। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু। কিন্তু যদি ঘরের ভিতরে ছবি থাকে, প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসবে না। আমরা মোহাম্মতের ঠেলায় অনেক সময় বুরাকের ছবিও ঘরে রাখে। বুরাকুন নবী, কেমন যেন জিবরাইল চলে আসতেছে, তুই মরলি তোর জান নেবে আযাবের ফেরেশতা। আর যে লোক যে বাড়ি অনর্থক ফালতু কুত্ত থাকে, ওই বাড়িও রহমতের ফেরেশতা আসে না। দেখেন, 3 প্রাণী আজান শুনলে সহ্য করতে পারে না, ডাকতে থাকে। তার মধ্যে রোল নাম্বার 1 কুত্ত, কুকুর। আজান শুনলে ঘেউ ঘেউ করতে শুনছেন না? এদিক আছে না? 2 নম্বরে গাধা। আমাকে এদিক তো গাধা নাই। আজান হওয়ার সাথে সাথে গাধার আওয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ নিজেই যত প্রাণী বানাইছে, সব প্রাণীর আওয়াজের মধ্যে গাধার আওয়াজের সমালোচনা আল্লাহ নিজেই করেন সূরা লুকমানের মধ্যে, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, অপছন্দনীয় আওয়াজ, কর্কশ আওয়াজ হলো গাধার আওয়াজ। ও যখন ডাকে, জিহ্বে বেরোয় শ্বাস টানতীয় শব্দ, ছাড়তীয় শব্দ। আজান শুনলে ওর পুলক চাটে। 3 নম্বর, আজান শুনলি গায়ে জ্বালা ধরে বেহায়া দাইয়ুস মহিলাদের, যারা ঝগড়াটিয়ে। আগে বারে তেমন ঝগড়া না, যখনই আজান শুরু হয়েছে তখন দেখবেন যে লাগিয়ে গেছে, ওকে গায়ে জ্বালা ধরে। আল্লাহু আকবার, ঠিক না?
আল্লাহ, তো কি বলছি, এ মাসের নাম হলো রজব মাস। এর পরের মাস না, যা বলতে যে সরি গেছি, কুত্তর সাথে কি থাকে, শয়তান থাকে। যে বাড়ি কুকুর থাকে ওই বাড়ি রহমতের ফেরেশতা ঢোকে না। আমাদের দেশে যে গৃহপালিত কুকুর আছে বাড়ি পাহারাদার, এই কুকুর সম্পর্কে মতানৈক্য আছে। বলা হয় যেটা আমাদের গৃহপালিত পাহারাদার কুত্তা। আর এক প্রকার আছে কালবে মুআল্লাম, প্রশিক্ষণ দেওয়া কুত্তা, ট্রেনিং দেওয়া। এটা যদি এই জায়গাতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে ছাড়িয়ে দিন যে কুত্তো, আমি তো জাতি সময় পাচ্ছি না, তুই একটু সুন্দরবন যে একটা হরিণ ধরে নিয়ে গিয়ে ওই কুত্তরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়েছেন। ও যাই হরিণ এটা মাই দিয়ে কামড়াইয়ে গা ধরে কান ধরে ছেঁচাতে নিয়েছে, বাড়ি কিন্তু আসতে মরে গেছে। ওই হরিণ রে আর জবাই দেওয়া লাগবে না, আপনি চুলি কেটে খাতি পারবেন, শরিয়াতে অনুমতি। এরকে কালবে মুআল্লাম। এ কুত্তো নিয়ে সমস্যা নাই, কিন্তু কুত্তো দেখেন পশ্চিমেরা বাচ্চাটারে নিজের ছেলেরে হাত ধরে আটে, আর কুত্তরে গলার সাথে মুখ মুছে নিয়ে কলেরি আটে। দেখছেন না কুত্তর এই কি যত্ন, ছেলে মেয়েরে আলাদা খাতি যায়, কুত্তরে সাথে বসাই খাওয়ায়। কুত্তো কোলে যে ঘুমায় থাকে স্বামী স্ত্রী ঘুমানোর মতো, এত বড় নেকেট, এত বড় ফালতু। একজনের সবসময় সাথে কুত্তো একটা রাহে, তোর সাথে সবসময় কুত্তো, শুনিস না হুজুর কি কইছে, কুত্তোর সাথে থাকলে ফেরেশতা আসে না, কয়েছে সেই জন্যই তো রাহি। তার মানে মরার ভয়তে কুত্তোর সাথে রাখি, মরার ভয়তে কুত্তোর সাথে রাখিস কেন, কয়েছে আজরাইল ফেরেশতা না, কুত্তোর সাথে থাকলে তো আসবে না আমার মারতে। তো তোর কুত্তো এটা দিন বছর 2 আগে মরিয়ে গেছে, সেটা সে কুত্তরে মারলো কিটা, সে কুত্তো মাতিয়ে তো ফেরেশতা আইছে, আজরাইলই মারিয়ে গেছে। যে ফেরেশতা কুত্তো মারে, সেই কুত্তো মারা সফরে তোরেও মারি দিয়ে যাবে। তুই রহমতের ফেরেশতা রাতে মার খাবি না, তুই মার খাবি কুত্তো মারা ফেরেশতা। সব গাড়িতে কিন্তু কুত্তো মারে না, নসিমনে কুত্তো মারে, কথা কন না, নসিমনে কুত্তো মারে বেশি। তোর এই নসিমন মার্কা ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা দুলাই দেবে শয়তান। ছবি কখনো করবা না, শোনা, ছবির ভিতর যারা ছবি করবা, আনন্দের ছবি করবা, কয় যে আমাকে পাসপোর্ট টাসপোর্ট এগুলো সরকারি হুকুম, সেগুলো সরকার বুঝে বেড়ে, ও জায়গায় আমাদের প্রশ্ন জবাব নাই। বাকি তুমি আনন্দ উল্লাসের জন্য আব্বারে পোজ দিয়ে বসায়, চশমা টশমা পাই দিয়ে আর পাগড়ি পুগড়ি পাই দিয়ে রেন্দে বসাই, আব্বা একটু ডাটে সাটে বসেন, আপনার একটা ছবি লেমিনেটিং করে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবো। বাপে ওই ডেকে সমর্থন করে খুব পোজ দিয়ে বসে, একাদুরি এরকম বসে, বঙ্গবন্ধুর মতো আঙ্গুল উঁচু করে দিয়ে বসে ভাষণ করছে রেসকোর্স ময়দানে। বাস যতদিন এই ছবি ঘরে থাকবে অতদিন পর্যন্ত বাপের জন্য আলাদা রকম একটা শাস্তি কবরে আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। আর যে ছবি করেছ, কিয়ামতের ময়দানে তোমাকে বলা হবে এই ছবির মধ্যে জান দে, জান দেওয়ার ক্ষমতা আছে? আছে। যদি জান না দিতে পারো তাহলে ছবিগুলো ক্যান্সেল করো, ডিলিট করো, যদি মুসলমান হয়ে থাকো। চলতি মাসের নাম রজব মাস, কি মাস? সামনের মাসের নাম শাবান মাস, তারপরের মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, 3 মাস দামি। এরপরে হজের মাস 3টা, শুরুল হজ সালাসা, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের। এরপরে আরবি নববর্ষের প্রথম মাস আসছে মুহররম মাস। এই পরপর 7টা মাস, একটা এক একটা কারণে দামি। চলতি মাস হলো দামি একটা শিক্ষা সফরের কারণে। এখন দেখতেছি সারা দেশে শিক্ষা সফরে পোলাপান দৌড়দৌড়ি করতেছে, কেউ কক্সবাজার যায়, কেউ কুয়াকাটা যায়। গতকালকে দেখলাম ফেসবুকে সার্চে সরমনার ভক্তরা ওনরা দল বল জুইটা ভিসা করতেছে, আমি ইসে যাবে, মালয়েশিয়া যাবে শিক্ষা সফরের জন্য। এই মাসগুলো এই সময় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে মানুষে ভ্রমণ একটু বেশি করে। আমাদের সামনে নগদের পর একটা শিক্ষা সফর আসছে, আর একটা শিক্ষা সফরের আমি আপনাদেরকে শুনাইব। যেই সফরে কিছু শিখা যায় ওই সফরের নাম শিক্ষা সফর, কথা কোন ঠিক না? যেই এবার শিখার জন্য 2 রকম আছে, ভালো কিছু শিখা যায় আর খারাপ কিছু শিখা যায়। ভালো শিখলে তার নাম সুশিক্ষা সফর, আর যার ভিতরে খারাপ কিছু শিক্ষা দেয় তার নামে কুশিক্ষা সফর। আমি ওই পাশ থেকে সদরপুর মাহফিল কইরা রাতের বেলা থাইকা সকাল বেলা আসছি, বেলা 9টা 10টার দিকে আসছি। সে সময় আমার গাড়ি ছিল না, আজ থেকে 15-16 বছর আগে ভাঙ্গার মোড়ে আসছি। তখন আইসা কমফোর্ট গাড়ির অপেক্ষা করতেছি, ফোন নাম্বারে যোগাযোগ করছি সুপারভাইজারের সাথে, হুজুর এই তো ফরিদপুর আসছি, অপেক্ষা করতেছি। ওনরা আসার, আমার গাড়ি কমফোর্ট আসার আগে দেখি দক্ষিণ দিক থেকে বরিশাল রুট থেকে 2টা বাস আসছে। গাড়ি আইসা ভাঙ্গার মোড়ে সাইড করে দাঁড় হইছে, গাড়ির সব যাত্রীকে নামাই দিছে। দেখলাম যাত্রীর কোয়ালিটিরা স্কুল হাই স্কুল স্টুডেন্ট সাইজ হবে, 15, 16, 17, 18 এর মধ্যে বেশিরভাগ বয়স। ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদের মেয়েদের এভাবে গাড়িটা 2টা গাড়ি ভরা। নামাই দেওয়ার পরে যার যার সম্পর্ক অনুযায়ী জোড়া তৈরি করে নিল সুন্নতি কায়দায়।
তবলিগির মধ্যে জোড়াবেন যে দেয় না, দেখছেন তবলিগি দুইজন সম্পর্ক করে দামির সাথে, আপনারা দুইজন একসাথে চলাফেরা করবেন। ওরা ওই জায়গায় জোড়া তৈরি করে নিয়েছে নিজ ইচ্ছা মতো, এটা আগে ঠিক আছে আর কি। এবার ছেলে মেয়েরা চলে গেলে একদিক, ছেলেরা প্রথম দায়িত্ব পালন করলো যে ওজিফার জন্য নামছে, দাঁড়ায় দাঁড়ায় সব পেশাব দাঁড়ায় দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। মেয়েরা দেখতেছে, ছেলেরা দেখতেছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতেছে, ওদের কোনো দোষ না। মাস্টার সব কয়জন দাঁড়ায় গেছে, শুধুমাত্র ছোট্ট ছোট্ট খোঁচা খোঁচা দাঁড়িয়ে এলো এক হুজুর, উনি হলো হুজুর মাস্টার, উনি শুধু বসে পেশাব করছে। আমি তো ওইগুলো খুঁজি, দেখি আদা পাকা আদা কাঁচা দাঁড়িয়েওয়ালা একটা মুরব্বী সাইজের লোক, উনি একেবারে কিবলা মুখিয়ে দাঁড়াইছে, চেনটা নিয়ে যে কিবলা মুখিয়ে দাঁড়ায় পেশাব করতেছে। ছাত্রীরাও চোখের আড়ে আড়ে দেখতেছে, ছাত্ররাও দেখতেছে। আমি এক নজর দেখে আর এক দিক নজর ফিরে বসে রয়েছি। হুজুর মাস্টার যখন পেশাব সাইরে আসছে, আমি বলতেছি ভাইরে আপনারা কারা কোন জায়গা থেকে আসছেন? আমরা রাজবাড়ির দল, আমরা গেছিলাম কুয়াকাটা, আমরা হাই স্কুলের টিম ছাত্র ছাত্রীদেরকে নিয়ে শিক্ষা সফরে গেছিলাম। আমরা বললাম আপনারা এই কজন কি মাস্টার? কয় হ। আর এরা সব ছাত্র ছাত্রী। ওই মুরব্বী কেডা? কয় উনি আমাকে হেড স্যার, ইমামতি হতেছে কিবলামুখী দাঁড়াইয়া। আমি বললাম এর নাকি নাম আপনাদের শিক্ষা সফর? আরে স্কুল থেকে এভাবে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখাইতে পারেন না, তাই শিখের জন্য রাস্তায় আসছেন, কুয়াকাটা গেছেন, কক্সবাজার গেছেন, ও জায়গা যে সাইডা দেশে নারী আর পুরুষ, যুবক যুবতী ফাঁকা জায়গায় যে যে ছাতির তলে বসে বসে দুইজনে সুরভ হাতে আমস্ক করে, মুখ মিশে দে এই বলে দোয়া কুনুত পড়ে, কলেমা জিকির করে। কি করে? আব্বাও জানে মাও জানে। হে আমার এলাকার আব্বা মা গার্জিয়ান যারা আছো, ছেলে মেয়ে স্কুল থেকে শিক্ষা সফরে যায়, তুমি যদি সাথে না দাও যাইতে দিবে না তোমার মেয়েটাকে। তুমি মসজিদে বসে জিকির করবা, আর তোমার মেয়ে ওই জায়গা যায় তসবিহ টিপে জিকির করবে, তুমি এই জায়গায় বসে তাবলীগ করবা, আর তোমার মেয়ে কুয়াকাটা, তোমার ছেলে কুয়াকাটা যাইয়া সফর করবে, তুমি মসজিদে বসে যত নেকি কামাই করবা সব তোমার সন্তানরা খেয়ে ফেলবে, একটুও তোমার আমলনামায় জমা হবে না। আল্লাহ কয় বের হ মসজিদ থেকে বের হ, যাই ওই শয়তানগুলোকে আগে ঘরে ঢুকা, কোনটা কোন জায়গা গেছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। রাখালকে যেমন গরুর দায়িত্ব দিয়ে ছেড়ে দেন, যাও ঘাস খাওয়াই নিয়ে আসো, সন্ধ্যাকালে রাখালে গরুগুলো আনলে আপনি গরুগুলো রাখালের কাছ থেকে বুঝে বুঝে রাখেন, গোয়াল ঘরের ভিতরে যে দেখেন 1 নম্বরে ঘাস ঠিক মতো খাওয়াইছে কিনা, 2 নম্বরে গণনায় সংখ্যায় ঠিক আছে কিনা খবর নেন কি নেন না। আরে ষাঁড়টা পাইলাম, বলদ গরু 2 পাইলাম, ষাঁড়টা পাইলাম, গাইটা পাইলাম, 4টেই পাইলাম, কিন্তু ছোট দুধের বাছুর ডাকো, এই দুধের বাছুর তালাশ করে বাঁচছে না। এবার রাখালটা কি করে? এবার বাছুর কো, আচরের বারে তৈরি দেখতেছি না, তালাশ করে বাঁচছি না। রাখালটা ভাত খাতে দেবেন, হেরিকেন ধরাই দিয়ে রাত্রি নামাই দেন, বেরো বাছুর না নিয়ে বাড়ি আসবি না, যদি না আসিস তাহলে কালকে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান, বলবেন কি বলবেন না? আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ও আমার আব্বারা, যারা আব্বা হয়েছেন, কিয়ামতে সব আব্বাকে ডাইকে বলবে, এ তোমার ফ্যামিলির সদস্যদের হিসাব দাও, বউকে এই যে, মাইয়াকে ওই যে, ছেলেকে ওই যে, নাতিকে এই যে, সবগুলো দেখাইছো, একটার মাথায় টুপি, একটার মাথায় পাগড়ি, একটার মুখে দাড়ি, একটার গায়ে বোরকা, সবগুলো মোটামুটি ভালো, লাস্টে একটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার ছোট মেয়ে সকিনাকো। আল্লাহ শিক্ষা সফরে গেছিল কুয়াকাটা, আরে আসি নেই, হেরিকেন নিয়ে বেরিয়ে পুরো মাঠ তালাশ কর, সকিনে ছাড়া তুই আসতে পারবি না।